আসসালামু আলাইকুম। দুপুর ২টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র। বিচারিক আদালতে তারেক রহমানের বিরুদ্ধে আর কোনো মামলা নেই। রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যমত্য কমিশনের সংলাপে বিকেলে। লন্ডনের ছেলের বাসায় ঈদ করবেন বেগম খালেদা জিয়া। বিচারপতি খিজির হায়াতকে অপসারণ। সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ। অনলাইনে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ, মুক্তিপণ দিয়েও মিলল যুবকের লাশ। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা সাদ্দাম গ্রেফতার। কেন্দ্রীয় ৩ নেতাকে সতর্ক করে রাজশাহী মহানগর বিএনপির চিঠি। গভীর রাতে ইবনে সিনা হাসপাতালের বিলবোর্ডে জয় বাংলা জয় বঙ্গবন্ধু। লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬১ বাংলাদেশি। সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড, শীর্ষ ২০-এ নেই এশিয়া। কোণঠাসা আরসা, নেতারা খুঁজছেন নতুন আশ্রয়। এবং ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলা, নিহত ১৬। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার এক সংবাদ সম্মেলনে কথা বলার সময় সংখ্যালঘু প্রসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস। এ খবর দিয়েছে ভারতীয় বার্তা সংস্থা ANI নিউজ। এতে বলা হয়, ওই সংবাদ সম্মেলনে বাংলাদেশের সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার নিন্দা জানান পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র। একই সঙ্গে অন্তর্বর্তী সরকার সংখ্যালঘু সহ সবার নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে যে পদক্ষেপ নিয়েছে সেটিকে স্বাগত জানান তিনি। বাংলাদেশ সম্পর্কে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ডের মন্তব্য সম্পর্কে জানতে চাওয়া হলে ব্রুস বলেন, এ ধরনের সহিংসতার ঘটনা কমাতে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টাকে যুক্তরাষ্ট্র স্বাগত জানায়। বসুন্ধরা গ্রুপের পরিচালক সাব্বির হত্যা মামলার আসামি সাফিয়াতুস সুবহান সানভীরকে দায়মুক্তি দেওয়ার উদ্দেশ্যে ২১ কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর সহ ৮ আসামিকেই খালাস দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার আদালতের বিচারক এই রায় ঘোষণা করেন। এর ফলে বিচারিক আদালতে তারেক রহমান ও বাবরের বিরুদ্ধে আর কোনো মামলা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। এতে করে তারেক রহমানের দেশে ফিরে রাজনীতিতে আর কোনো বাধা থাকলো না। সংস্কারের বিষয়ে জাতীয় ঐক্যমত্য সৃষ্টির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ বৃহস্পতিবার থেকে সংলাপ শুরু করছে জাতীয় ঐক্যমত্য কমিশন। বিকেল ৩টায় সংসদ ভবনের LD হলে এ বৈঠক অনুষ্ঠিত হবে। প্রথম দল হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির সঙ্গে আলোচনায় বসবে কমিশন। পর্যায়ক্রমে অন্য দলগুলোর সঙ্গেও আলোচনার সময়সূচি ঘোষণা করা হবে। জানা গেছে, বৈঠকে LDPর সভাপতি ও অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দল অংশ নেবে। অন্যদের মধ্যে রয়েছেন দলের মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ, প্রেসিডিয়াম সদস্য ডক্টর নিয়ামুল বশির, ডক্টর আওরঙ্গজেব বেলাল, অধ্যক্ষ KQ সাকলাইন ও অধ্যক্ষ ওমর ফারুক। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবার লন্ডনে ঈদ পালন করবেন বলে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা MA মালেক। বুধবার লন্ডনে নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম ইউকের পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিলে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, আমরা বিএনপি চেয়ারপারসনকে লন্ডনে ঈদ করে যাওয়ার অনুরোধ করি। এতে তিনি সম্মতি জানিয়েছেন। কবে নাগাদ খালেদা জিয়া দেশে ফিরতে পারেন এমন প্রশ্নের জবাবে চেয়ারপারসনের উপদেষ্টা জানান, ঈদের ২ সপ্তাহ পরে তিনি দেশের উদ্দেশ্যে রওনা দিতে পারেন। বলা যায় ১৫ এপ্রিলের আশেপাশে তিনি বাংলাদেশে ফিরবেন। চিকিৎসকরাও সেভাবে প্রস্তুতি নিচ্ছেন জানিয়ে তিনি আরো বলেন, এখানে ফ্লাইটেরও একটা বিষয় আছে, সেক্ষেত্রেও ২-১ দিন এদিক সেদিক হতে পারে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির হায়াতকে অপসারণ করা হয়েছে। সংবিধানের ৯৬ অনুচ্ছেদের দফা ৬ অনুযায়ী তাকে অপসারণ করেন রাষ্ট্রপতি। এ বিষয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি সংবিধানের অনুচ্ছেদ ৯৬ এর ৬ মোতাবেক সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির হায়াতকে বিচারক পদ থেকে ১৮ মার্চ তারিখে অপসারণ করেছেন। সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দি সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে ২ বাংলাদেশি আহত হয়েছেন।
বুধবার সন্ধ্যায় বিছানাকান্দি সীমান্তে মর্গিটিলা এলাকায় এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দুজন হলেন গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দি ইউনিয়নের কুলুমছড়া পাড় এলাকার ইয়ামিন মিয়া ও আক্তার হোসেন। গুলিবিদ্ধ দুইজন সম্পর্কের চাচা ভাতিজা। তারা দুজন ভারতীয় চিনি চোরা কারবারের সঙ্গে জড়িত বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। ঠাকুরগাঁওয়ে অনলাইনে প্রেমের ফাঁদে ফেলে মিলন হোসেন নামের এক যুবককে অপহরণ করে একটি চক্র। অপহরণ চক্রের দাবি অনুযায়ী 25 লাখ টাকা মুক্তিপণ দিলেও কলেজ পড়ুয়া ছেলের লাশ পেল পরিবার। ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় জড়িত থাকায় বুধবার রাতে পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী কলেজ ছাত্র মিলনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার একজন হলেন সদর উপজেলার শিবগঞ্জ মহেশপুর বিট বাজার এলাকার মোহাম্মদ মতিউর রহমানের ছেলে মোহাম্মদ সেজান আলী। অপরজনের নাম পরিচয় পাওয়া যায়নি। মিলন হোসেন দিনাজপুর পলিটেকনিক কলেজের ছাত্র ও ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার খনগাঁও এর চাপাপাড়া এলাকার পাঞ্জাব আলীর ছেলে। গত বছরের ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদিকে দলটির একটি বড় অংশ পার্শ্ববর্তী দেশ ভারত সহ বিভিন্ন দেশে পালিয়ে যান। ছাত্র জনতার আন্দোলনে বিতর্কিত ভূমিকা সহ বিভিন্ন ইস্যুতে একের পর এক গ্রেপ্তার হতে থাকেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার গঠিত হলে নিষিদ্ধ করা হয় ছাত্রলীগকে। এবার নিষিদ্ধ ঘোষিত দলটির নেতা কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে রংপুরে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বুধবার সন্ধ্যা 7:30টার দিকে রংপুরের জাহাজ কোম্পানির মোড় থেকে সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ডিবি পুলিশের ওসি। বিএনপির কেন্দ্রীয় 3 নেতাকে সতর্ক নোটিশ দিয়েছে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি। যাদের সতর্ক করা হয়েছে তারা হলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, দলটির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল ও বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সহ সম্পাদক এবং রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন। এ ঘটনায় রাজশাহীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে তীব্র প্রতিক্রিয়ার পাশাপাশি ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিএনপির কেন্দ্রীয় 3 নেতাকে সতর্ক নোটিশ জারির বিষয়কে দলটির নেতাকর্মীরা নজিরবিহীন বলে উল্লেখ করেছেন। সিলেটে ইবনে সিনা প্রাইভেট হাসপাতালের ওভারব্রিজের মধ্যে লাগানো ডিজিটাল বিলবোর্ডে হঠাৎ ভেসে উঠেছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু। গতকাল বুধবার দিবাগত রাত 2টার দিকে লেখাটি ভেসে ওঠে। পরে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে তুমুল সমালোচনা শুরু হলে ডিজিটাল বিলবোর্ডটি বন্ধ করে দেন কর্তৃপক্ষ। খোঁজ নিয়ে জানা গেছে, রাত 2টার দিকে সিলেট নগরীর সোবাহানি ঘাটের ইবনে সিনা হাসপাতালের উপর নির্মিত ওভারব্রিজের ডিজিটাল বিলবোর্ডে জয় বাংলা জয় বঙ্গবন্ধু লেখা দেখতে পান সেখানকার ব্যবসায়ী ও পথচারীরা। বেশ কয়েক মিনিট এই লেখাটি ভেসে উঠলে উৎসুক জনতা ছবি ও ভিডিও ধারণ করেন। লিবিয়ায় আটকে পড়া বিপদগ্রস্ত 161 বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়। বুধবার বিকেল 5:30টায় IOM কর্তৃক ভাড়াকৃত লিবিয়ার বুরাক এয়ারের বৃহস্পতিবার সকাল 6:30 দিকে বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। টানা 8মবারের মতো সুখী দেশের তালিকায় বিশ্বের শীর্ষে ফিনল্যান্ড। বৃহস্পতিবার প্রকাশ করা হয় ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, রিপোর্টে বিশ্বের শীর্ষ 20টি সুখী দেশের মধ্যে একটিও নেই এশিয়ার কোনো দেশ। বরাবরের মতোই তালিকার শীর্ষে রয়েছে নর্ডিক দেশগুলো। দ্বিতীয় অবস্থানে ডেনমার্ক, এরপরে যথাক্রমে আইসল্যান্ড ও সুইডেন। লাতিন আমেরিকার কোস্টারিকা ও মেক্সিকো প্রথমবারের মতো শীর্ষ 10-এ স্থান পেয়েছে। তালিকায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অবস্থান যথাক্রমে 24 ও 23। অন্যদিকে তালিকার একেবারে শেষে রয়েছে আফগানিস্তান, সিয়েরা লিওন, লেবানন, মালাউই এবং জিম্বাবুয়ে। 143টি দেশ ও অঞ্চলের মধ্যে বাংলাদেশের অবস্থান 134। মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির সদস্যরা দীর্ঘদিন ধরে জান্তা সরকারের পক্ষ হয়ে
লড়াই করেছে। তবে আরাকান আর্মির কাছে জান্তার পাশাপাশি আরসাও পরাস্ত হয়। এরপর থেকে কোণঠাসা আরসা নেতারা গা ঢাকা দিতে খুঁজছেন নতুন আশ্রয়। আরাকানের সশস্ত্র যুদ্ধের অনেক আগে থেকে তাদের কেউ কেউ বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে থিতু হওয়ার চেষ্টা করেন। আবার আরসার একটি অংশ রোহিঙ্গা ক্যাম্পে কেন্দ্রিক অপহরণ, চাঁদাবাজি ও আধিপত্য প্রতিষ্ঠার লড়াই করছে। এ কারণে সাধারণ রোহিঙ্গারা তাদের নিয়ে আতঙ্কিত। রোহিঙ্গাদের জনপ্রিয় নেতা মহিবুল্লাহকে 2021 সালের 29 সেপ্টেম্বর রাতে উখিয়ার কুতুপালংয়ে গুলি করে হত্যার পর আরসার নাম ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে 16 হুতি সদস্য নিহত হয়েছেন। হুতি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সহ দেশটির একটি অংশ নিয়ন্ত্রণ করছে এবং বুধবার গভীর রাতে প্রাণহানির এই তথ্য জানিয়েছে তারা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। এতে বলা হয়, বুধবার রাতে ইয়েমেনের হুতি গোষ্ঠী ঘোষণা করেছে মার্কিন বিমান হামলায় তাদের 16 জন সদস্য নিহত হয়েছেন। আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।